103 রানের জবাবে ব্যাটিং করতে নেমে লিটন কুমার দাস এবং ডেভিড মালান যেভাবে শুরু করলেন তাতে মনে হচ্ছিল এবারের চ্যাম্পিয়ন আবারও রংপুর রাইডার্স। শুধু স্ট্রাইক রোটেট করে খেলে যাচ্ছিলেন ডেভিড মালান, মাঝে দেখা গেছে দুর্দান্ত দুটি ছক্কা এবং 5টি চারের মার। সেই সাথে লিটন দাস 31 বলে করলেন 47 রানের দারুণ এক ইনিংস। এই ব্যাটসম্যানও হাঁকিয়েছেন 2টি ছক্কা এবং 4টি চারের মার। তবে দুঃখজনক ব্যাপার হলো দলকে জেতানোর আগ পর্যন্ত লিটন দাস নিজের হাফ সেঞ্চুরি তুলে নিতে পারেনি। 47 রানেই ফিরে যেতে হয়েছে তাকে। ডেভিড মালান 48 বলে 51 রান করে তিনিও ফিরে গেছেন প্যাভিলিয়নে রীতিমতো, যখন দল জিতে গেছে প্রায় আর মাত্র 2 রান প্রয়োজন। তবে মাহমুদুল্লাহ রিয়াদ এবং খুশদিল শাহ দারুণভাবে রংপুর রাইডার্সকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। তাদের 15 ওভারের মধ্যেই খেলা শেষ 7 উইকেটের বড় জয় নিয়ে এবারে বিপিএল শুরু করলো রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের বিপক্ষে রীতিমতো অসহায় চট্টগ্রাম রয়্যালস, কেননা এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারও ব্যাটিং করতে পারেনি তারা। 102 রানের মধ্যেই অল আউট হয়ে গেছে চট্টগ্রাম রয়্যালস। দলের হয়ে সর্বোচ্চ 20 বলে 39 রান আসে মোহাম্মদ নাইম শেখের ব্যাট থেকে। দলের হয়ে দারুণ বোলিং করেছেন ফাহিম আশরাফ, এই বোলার তুলে নিয়েছেন 5 উইকেট। সেই সাথে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত, তিনিও পেয়েছেন 2 উইকেট।